আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ছোড়া 20টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের। জানিয়ে দেব জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা। এছাড়া রয়েছে কলকাতার 200 স্কুলে বোমা হামলার হুমকি। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান। এছাড়া রয়েছে ইসরায়েলের কাছে আবারও হাজারো হাজারো বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। জানিয়ে দেব রাশিয়ার গোলায় জাপোরিঝিয়ায় 3 বেসামরিক নাগরিক নিহত। সর্বশেষ জানিয়ে দেব আবারও ব্যর্থ গাজার যুদ্ধবিরতির আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার ছাড়া 20টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছাড়া 20টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার 9 এপ্রিল ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা এই কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রাম অ্যাপে তিনি বলেছেন, সোমবার দিবাগত রাতে মাইকোলাইভ, ওডেসা, খেরসন এবং পাল্টোভা, ভিটেনসিলা এবং লাভিভ অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার 4টি S-300 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে ক্ষেপণাস্ত্রগুলোর পরিণতি কি হয়েছে তা তিনি বলেননি। রয়টার্সের পক্ষ থেকে তিনি দাবি করেছেন, স্থানীয়ভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে পশ্চিম ইউক্রেনের লাভিভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তৃতীয় বছরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিমজ্জিত হচ্ছে। এর আগে রবিবার দিবাগত রাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া 17টি ড্রোন একে একে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এদিকে জাপোরিঝিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা। ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা হয়েছে। এই হামলা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া, তবে দেশটির এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রাশিয়ার দাবি, নিয়মিত রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা করে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইউক্রেন। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া, তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন। এমনকি রবিবারে ওই বিদ্যুৎ কেন্দ্রে 3টি ড্রোন হামলার কথাও অস্বীকার করেছে তারা। ওই হামলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেছিল, এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোজাটম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে। সংস্থাটি বলছে, সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে ওই পারমাণবিক কেন্দ্রে হামলা করেছিল। ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং সেটি 6 নং রিয়েক্টর ছাদে এসে পড়েছিল। ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রুশের ডিরেক্টর ইউরি চেরিনচক দেশটিতে কেন্দ্রীয় হামলার বিষয়ে রয়টার্সকে তিনি বলেছেন, এটি বিপজ্জনক। এটি এই স্টেশনের জন্য এবং এর আশপাশের এলাকার জন্য হুমকি, এমনকি সমগ্র মানবতার জন্য বিপজ্জনক। রোজাটম বলেছে, রবিবার ওই ড্রোন হামলায় ইউক্রেনের প্রথম ক্যান্টিনে 3 জনকে আহত করেছে, এরপর একটি কার্গো জাহাজ এবং তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 6 নং রিয়েক্টরের উপর আঘাত হেনেছে। কলকাতায় 200 স্কুলে বোমা হামলার হুমকি। রক্তের বন্যায় ভেসে যাবে স্কুল, ক্লাসরুমে রাখা হয়েছে বোমা, সকাল হলেই হবে একের পর এক বিস্ফোরণ, এমন চিঠি এসেছে কলকাতার 200টি স্কুলে। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলগুলোতে। স্কুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ধান, তবে সোমবার বিকেল পর্যন্ত কোনো স্কুলেই বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতা থানা পুলিশ। কলকাতার পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এই বিষয়টি অবগত করা হয়েছিল। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। কারা এই মেইল পাঠালো, কেনই বা পাঠানো হলো তা স্পষ্ট নয়। মেইলে রয়েছে 2টি নাম, ডল ও চ্যাং। রবিবার রাত 12টার পর মেইলে ঢুকতে শুরু করে স্কুলের মেইল আইডিতে। সেই মেইলে লেখা ছিল, প্রত্যেকটি ক্লাসরুমে বোমা প্লান্ট করা হয়েছে। একটি মিশি বিস্ফোরণ ঘটানো হবে, যখন সবাই স্কুলে থাকবে তখনই ঘটবে বিস্ফোরণ, রক্তের বন্যায় ভেসে যাবে সবাই। অভিনব ভারতীয় হাই স্কুলগুলোতে একাধিক স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিনব ভারতী হাই স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত জানান, ভোররাত থেকে মেইলগুলো আসতে শুরু করে। স্কুলের শ্রেণীকক্ষগুলো অভিযান
চালানো হয়েছে, তবে মেইলগুলো ভুয়া বলে মনে করছেন তিনি। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনো বিপজ্জনক বা চিন্তার কারণ নেই বলে উল্লেখ করেছেন তিনি। কলকাতা পুলিশ এই ঘটনার এখনো কোনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে লোকসভা ভোটের মুখে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেক শহরেই। এদিকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। দুই পক্ষের মধ্যে গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধ হয়েছে, আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মান্য করা এবং গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পরিষ্কার করে বলেছিল, পূর্ব জেরুজালেমের রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধের পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে সঙ্গে নিয়ে কূটনৈতিক সম্পর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন। বিদেশি ত্রাণকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলের কাছে আবারও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকার উপর নিরীহ ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তখন এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসরায়েলের জন্য 500 পাউন্ড ওজনের একটি অন্তত 1000 MK-82 বোমা এবং ছোট বেশের 1000 এর বেশি বোমা এবং MK-80 বোমা ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসন এমন এক সময় সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি বোমায় একজন মার্কিন নাগরিক সহ 7 বিদেশি কর্মী নিহত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট আরও লিখেছেন, ইসরায়েলের অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত প্রমাণ করে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য আমেরিকা ও এর উপর চাপ তৈরি করেছে, তা উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর। এছাড়া গত 7 অক্টোবর থেকে গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেল আবিবের কাছে অন্তত 100টি সমরাস্ত্রের চালান পাঠিয়েছে। এদিকে রাশিয়ার গোলায় জাপোরিঝিয়ায় 3 বেসামরিক নাগরিক নিহত। ইউক্রেনের দক্ষিণ পূর্বে জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রের মধ্যে গুলিয়াপোল গ্রামে আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ইভন ফেডোরক বিষয়টি নিশ্চিত করেছেন খবর বার্তা সংস্থা এএফপির। তবে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি। ইভান ফেডোরভ এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার একটি গোলা একটি বাড়িতে আঘাত হেনেছিল এবং এতে ওই বাড়িতে ধ্বংসস্তূপের নিচে 2 পুরুষ ও একজন নারী চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে। এদিকে আবারও ব্যর্থ গাজার যুদ্ধবিরতির আলোচনা। হামাসের এক কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেছেন, হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে কায়রোতে চলমান যুদ্ধবিরতির আলোচনা ফের গোল্লায় গেছে, কোনো অগ্রগতি হয়নি। তবে এর আগে সোমবার মিশরের আল কাহেরা নিউজ টিভি চ্যানেল জানিয়েছিল, অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং আলোচনার অগ্রগতি হয়েছে। শনিবার কায়রোতে পৌঁছান সিএআই এর পরিচালক উইলিয়াম বার্নস। তার আগমনের পর ইসরায়েল এবং হামাস রোববার মিশরে প্রতিনিধি দল পাঠিয়েছিল। ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল, তবে তা হয়নি।